স্বামীর শ্রাদ্ধানুষ্ঠানের দিন উদ্ধার হলো স্ত্রীর অগ্নিদগ্ধ মৃতদেহ। ঘটনা শনিবার সকালে রাজধানী সাধুটিলা রেল ব্রিজের নিচে। মৃত মহিলার নাম গীতা সূত্রধর, বয়স আনুমানিক 27 বছর। ঘটনার বিবরণে জানা গেছে, মৃতার স্বামী প্রসেনজিৎ সূত্রধর ওএনজিসির লেবারের কাজ করতেন। চলতি মাসের 9 তারিখ ওএনজিসির একটি ড্রিলিং সাইটে এক দুর্ঘটনায় মাথার উপর পাইপ পড়ে মৃত্যু হয় স্বামীর। শনিবার স্বামীর শ্রাদ্ধ অনুষ্ঠান ছিল। শ্রাদ্ধের জন্য সমস্ত আয়োজন করা হয়। প্রসেনজিৎ সূত্রধরের আকস্মিক মৃত্যুর ঘটনার পর ওএনজিসি কর্তৃপক্ষ শোকার্ত স্ত্রীর হাতে 50,000 টাকা তুলে দিয়েছিল। এই টাকা দিয়ে শ্রাদ্ধ অনুষ্ঠানের আয়োজন করা হয়, কিন্তু রহস্যজনকভাবে শনিবার সাত সকালে সাধুটিলা সংলগ্ন রেল ব্রিজের নিচে গীতা সূত্রধরের অগ্নিদগ্ধ মৃতদেহ দেখতে পান স্থানীয়রা। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে পূর্ব থানার পুলিশ সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা। তদন্তের জন্য নিয়ে আসা হয় পুলিশ কুকুরকেও। একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা হাতে নিয়ে ঘটনার তদন্ত শুরু করে পুলিশ। মৃতা গীতা সূত্রধরের শ্বশুর, ভাসুর এবং শাশুড়িকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ থানায় নিয়ে যায়। ঘটনা তদন্তের স্বার্থে এর চেয়ে বেশি কিছু জানাতে রাজি হননি পূর্ব থানার ওসি সুব্রত দেবনাথ। তখন আমরা খবর পেয়েছি এলাকাবাসী থেকে যে সাধুটিলা রেল ব্রিজের নিচে একটা ফিমেল ডেড বডি পাওয়া গেছে। তো অ্যাকর্ডিংলি আমি ওসি দুর্গার আউটপোস্ট এবং উইমেন থানার অফিসার নির্দেশক রেকর্ড এসেছি। সাথে সাথে আমাদের যে সিনিয়র অফিসার এসডিপিও স্যার, এডিশনাল এসপি আরবান স্যার, এসপি স্যারও সাথে সাথে ঘটনাস্থলে এসেছে। তো আমরা এসে দেখেছি বডিটা অলমোস্ট মানে বার্ন ছিল। তো এখন বার্ন ছিল দেখে আমরা করতে পারিনি, তবে এটা হোমিসাইডাল অ্যাক্সিডেন্টাল নেচার। তো এই ব্যাপারটা পোস্টমর্টমের পরে ক্লিয়ার হবে। তো হাওয়ার আমরা ডাউটফুলি আমরা বাড়ির 3 জনকে আমরা জিজ্ঞাসাবাদের জন্য থানাতে নিয়ে গেছি, ইন্টারোগেশন করা হবে। তো তারপরে ক্লিয়ার হবে। অ্যাকচুয়ালি ওনার যে মারা গেছে মহিলার নাম হলো শিখা সূত্রধর। তো ওনার হাজব্যান্ড আজকে থেকে 4 দিন আগে, ওনার হাজব্যান্ড ছিল ওএনজিসির লেবার। এটা একটা দুঃখজনক ঘটনা। ওইখানে ওএনজিসির ড্রিলিংয়ের কাজে উনি লেবার ছিল। ওইখানে ওনার একটা অ্যাক্সিডেন্টাল ডেথ হয়েছে কাজ করতে গিয়ে, যেটা খবর পেলাম এই শ্রীনগর ওসি থেকে। যেটা এবারে ইডি কেস নিয়েছে। ওটা পোস্টমর্টম হয়েছিল। মাথার মধ্যে কাজ করার সময় একটা পাইপ পড়েছে, পাইপ পড়ে মারা গেছে। তো এই বিষয়টা আজকে শ্রাদ্ধ হওয়ার কথা ছিল। তো কালকে কী ঘটনা হয়েছে এটা আমরা অ্যাকচুয়ালি ইনভেস্টিগেশন দেখছি। এই মুহূর্তে আপনার ইনভেস্টিগেশনের স্বার্থে আমরা বেশি কিছু বলছি না। তো আজকে সকালবেলা ডেড বডিটা হয়েছে। টেস্ট বডি পোস্টমর্টম করে আমরা বাকিটা ক্লিয়ার হয়ে যাবে। বয়স কত? মহিলার বয়স 25। এদিকে মেয়ের মৃত্যুর ঘটনাটি একটি হত্যাকাণ্ড বলে আখ্যায়িত করেন তার পিতা। তিনি জানান, শ্রাদ্ধের কাজ নিয়ে গতকাল রাত 11টার সময়ও মেয়ের সাথে ফোনে কথা হয়েছে তার। এরপর কি হয়েছে তা তিনি জানেন না। তার অভিযোগ, মেয়ের শ্বশুর, শাশুড়ি এবং ভাসুর মিলে তার মেয়েকে পরিকল্পিতভাবে হত্যা করেছে। ঘটনার সুষ্ঠু বিচারে দাবি জানিয়েছেন তিনি। কাল রাত্রে 11 বাজে আমরা কথা কইছি, খাদ্য শান্তি বই করবো, তোর যেমনি ভালো লাগে আমরা থাকবি। দিকে এরপর তো যেমনি শান্তি লাগে আমরা থাকবি। রাত্র 11 বন্ধু কথা কইছি, সকালবেলা আইছে আয় মনে আমিও কইতারি না, কিছু কইতারি না। এরপর কইছে আপনার মায়ের গরম পাই না। কে কইছে এটা? তার বাসুরে। আচ্ছা, গরম পাই না, গরম পাওয়া না হওয়ার পরে এরপরে হেরা 8টাতে মনে ওই আমরা ওই উঠবো একজন লইয়া গিয়া রাইতের দিকে গিয়া রাইতে লইতে রেল ব্রিজে যে মাইরা ফালাইছে। এরা মনে আগুই মনে মাইরা লইছে। কে মারছে আপনার মানে সন্দেহটা কি? আমার শ্বশুর মেয়ের বাটু নিলে মেয়ের শ্বশুর মেরে দুজনে মিলে মারছে। কালকে 11 বন্ধু রাত কথা বলতে হয়েছে। এদিন পুলিশ প্রাথমিক তদন্ত শেষে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জিবি হাসপাতালে মর্গে নিয়ে যায়। সাত সকালে এক গৃহবধূর অগ্নিদগ্ধ মৃতদেহ উদ্ধারের ঘটনায় সাধুটিলা এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। পিওর রিপোর্ট, আর নিউজ।